আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যেহেতু আমাদের একটা বড় গরু বিক্রি হয়ে গেছে, আমাদের যে বড় যে গরুটা ছিল সেটা বিক্রি হয়ে গেছে। আপনাদেরকে দেখাতে পারি নাই, যেহেতু আমি সুন্দরবনে গেছিলাম, এই জন্য আপনাদেরকে দেখাতে পারি নাই। যেদিন আর কি সুন্দরবনে গেছি ওই দিনকার আমি তখন লঞ্চে ছিলাম, তখন আর কি 1টার দিকে এসে গরু কেনা হয়ে গেছে। আর তার পরের দিন গরু নিয়ে গেছে, এই জন্য দাম একটু একটু বাড়তেছে। এই জন্য দেখা যাচ্ছে খুব দ্রুত যদি একটা গরু কেনা যায় এই দামে, এখন কেনা যায় সেই চিন্তা করে এখন আমি তো বাসায় নাই, কাকাকে বললাম আর আমার যে ছোটো চাচা ছিল, দুজনে মিলে তাদেরকে আমরা হাটে যাওয়ার জন্য বললাম, যে হাটে যাওয়ার জন্য। তো হাটে যে আর কি এই গরুটা কিনে নিয়ে আসছে। এটা দেখা যাচ্ছে অনেক আগের ভিডিও। দেখা যাচ্ছে আমি সুন্দরবনে আসার কয়েকদিন পরে, আমার আর কি মনে ছিল না, কয়েকদিন আগের ভিডিও। তো এই গরুটা আর কি কেনা হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে গরুটা কেমন হয়েছে এবং কত দাম নিতে পারবে। অবশ্যই আপনারা এই বিষয়টা কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে দামের বিষয়টা বললাম না, দেখি কয়জনে আর কি দাম বলে। তো এই গরুটা মাশাআল্লাহ মানে মোটামুটি পছন্দ হয়েছে আমার, সুন্দর হয়েছে। কারণ কি আমাদের যে গোয়াল, যে আপনারা সকলেই জানেন যে ছোটো গোয়াল, এখানে আর কি বড় গরু আর কি যে কালো গরুটা ছিল ওইটা আর কি এখানে না, এটা হচ্ছে বড় গোয়ালের। তা আমাদের যে গোয়াল, এই জন্য মনে করেন এই দেশি গরুই যথেষ্ট। যদিও দেখা যাচ্ছে এই গরু এখন সুন্দর দেখাচ্ছে না, তো ইনশাল্লাহ এর গায়ে তেমন কিন্তু কিছু নাই। এ দেখেন চুটও নাই। আমাদের যে কালো যে ছোটো গরুটা আছে ওইটার চুট কিন্তু অনেক বড়। হাটে ওই রকম একটা মানে গরুটার স্বাস্থ্য ছিল অনেক কম, মানে গায়ে কিছু ছিল না, কিন্তু চুটটা ছিল আর শিং ছিল, মোটামুটি একটা গেট আপ ছিল। দেখা যাচ্ছে গায়ে গোশ লাগে তখন আর কি খুব ভালো দেখাবে। আর ওইটা হচ্ছে 2 দাঁতের গরু, এইটাও 2 দাঁতের গরু। এই জন্য আমি বলছিলাম যে 2 দাঁতের গরু কিনবা, এবং একটু কালার দেখে দেখা যাচ্ছে এই গরুটার কালার চেঞ্জ হয়ে যাবে। কারণ আমাদের আগের যে লাল গরুটা ছিল ওই গরুটাও কালার ছিল না। তবে আস্তে আস্তে দেখলাম যখন কোরবানি হয়েছে, মানে স্বাস্থ্য শরীর ভালো হয়েছে, তখন দেখা যাচ্ছে একদম কালার একটা অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো আজকে আর কি বাগানে বের করেছিলাম, রাত্রে নিয়ে আসছে, মানে যেদিন আর কি কিনে নিয়ে আসছে তার পরের দিন আর কি বাগানে বের করেছিলাম, তো দেখতে পাচ্ছিলাম যে দৌড় আসছে। তো আমি চিন্তা করলাম যাক, দৌড়াইলে তো ভালো। কারণ আমাদের যে কটা গরু ছিল আমরা নিয়ে আর কি বিশেষ করে বড় গরুটাকে নিয়ে দৌড়ানো লাগতো না, এমনি সপ্তাহে সপ্তাহে বের করতাম, তাই দৌড়াতো। দৌড়ালে স্বাস্থ্য শরীরটা খুব ভালো থাকে, তরতাজা থাকে। তো অনেক দিন পর পর বের করলে ওইটা আর কি ড্যামেজ দেওয়া যায়। তো দেখলাম গরুটা ভালোই দৌড়াইলে দেখা যাচ্ছে চর্বি হবে কম, এবং এই গরুটার কালার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এখন থেকে দেখা যাচ্ছে আপনারা 1-2 মাস পরে সব কিছুই ভালোভাবে দেখতে পারবেন। আমাদের যে কালো গরুটা এত দ্রুত সারছে, তার মানে গায়ে লাগছে অনেক দ্রুত। দাতা গরু হচ্ছে বয়স্ক গরু তাড়াতাড়ি গায়ে লাগে। আর ওই যে বড় যে গরুটা ছিল ওইটা আর কি দাঁতে নিয়ে, এই জন্য গায়েও লাগছে কম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরুটা কেমন হয়েছে। তো আমি যদি যাইতে পারতাম আপনাদেরকে হাটের দৃশ্যটা একটু দেখাতাম, তো এটা আর কি দেখাতে পারি না, অন্য কোনো একদিন আর কি দেখানোর চেষ্টা করব। বর্তমানে যে গরুর বাজার, তা দেখা যাচ্ছে অনেক দাম। সেই হিসেবে দেখা যাচ্ছে আমাদের এই গরুটা যে দামে কেনা হয়েছে ভালোই হয়েছে, মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দাম একটু বেশি হইলেও তাও আপনাদের কাছে অনুরোধ রইল যে মানে কার কেমন অভিজ্ঞতা আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন দাম হইতে পারে গরুটা, অবশ্যই কিন্তু জানাবেন। তো এই গরুটা দেখতেছি মোটামুটি ভালোই খাই, যা দিছিলাম সবই খাই। এই দিক দিয়ে আমাদের একটা প্লাস পয়েন্ট, কারণ যাই খাক, যে যদি একটু লসে কেনা হয়, যদি ভালো খাই তাহলে দেখা যাচ্ছে পোষায় যায়। আমাদের যে কালো গরুটা অনেক দ্রুত আর কি সেরে গেছে, মানে ওর গায়ে কিন্তু এখন কোনো খারাপ ইয়ে নাই। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।